ক্রমাগত বৃষ্টি হওয়ায় পানি উঠে যায় নোয়াখালীর নানান অঞ্চলে। এতে করে চলাচলের ক্ষেত্রে জনসাধারণ পড়ে যায় বেকায়দায়। স্কুল কিংবা মাদ্রাসায় যেতে স্টুডেন্টরা পড়ছে ভারী মুশকিলে। এমন করুণ পরিস্থিতিতে স্থানীয় প্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যানদের কোনো ভূমিকা না থাকায় বরাবরের মতো মানুষের পাশে দাঁড়ায় পশ্চিম বজরা ব্রাদার্স সংগঠন। জানা গেল, নিজ উদ্যোগে আশেপাশের কিছু মানুষের স্বেচ্ছায় সহযোগিতায় বাঁশ তুলে বাঁশের সাঁকো নির্মাণ করে পশ্চিম বজরা ব্রাদার্স সংগঠন। আমাদের এখানে আবার দেখতেছেন অনেক ভারী বৃষ্টি হচ্ছে, যার কারণে চলাফেরা এটা যাতায়াতের পথ, সবাই পথ দিয়ে যাতায়াত করে। আশেপাশে আমাদের যে বাড়িগুলো আছে, বাড়ির মানুষ সবাই এদিক দিয়ে যাতায়াত করে। আমাদের স্কুলের অনেক ছোটোখাটো বাচ্চারা, মাদ্রাসায় অনেক ছোটোখাটো বাচ্চারা এদিক দিয়ে যাতায়াত করে। এখন এখানে প্রায় হাঁটুর উপরে পানি। আমরা পশ্চিম বজরা ব্রাদার্স সংগঠনের সদস্যবিন্দু যারা আছে সবাই চিন্তা করলো, যদি এখানে একটা সাঁকো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে অন্তত এই দিকের মানুষ যারা যাতায়াত করে, তারা অনেকে আছে বয়স্ক, অনেকে আছে বৃদ্ধ, অনেকে আছে অসুস্থ, সবাই মোটামুটি ভালোভাবে আসা যাওয়া করতে পারবে এবং স্কুল এবং মাদ্রাসার যে বাচ্চা কাচ্চারা আছে সবাই সুন্দরভাবে দিক দিয়ে যাতায়াত করতে পারবে। সংগঠনের কর্মীরা সকাল থেকে বিকেল অবধি অক্লান্ত পরিশ্রম করে সাঁকোটি তৈরি করেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা পশ্চিম বজরা ব্রাদার্স সংগঠনের পক্ষ থেকে সকাল থেকেই আমরা যে কাজটা করছি, আলহামদুলিল্লাহ আসলে এখন খুব ভালো লাগতেছে যে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। তো আপনারাও যারা এটা দেখে অনেকের এলাকায় এরকম এই ধরনের প্রবলেম আছে, সবাই নিজ উদ্যোগে এটা করার চেষ্টা করেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা হাফা করে দিচ্ছি। এখন আনবো কালা কাকা বৃদ্ধ মানুষ আইতে হইতো না, যাইতে হইতো না, কত কষ্ট হইতো। আলহামদুলিল্লাহ এখন আইতে হয়ে গেছে। তারপরে মানুষ কত দুর্ভোগের মধ্যে ছিল, মহিলারা যাওয়া আসার কত বিঘ্ন করতো। আলহামদুলিল্লাহ এখন এটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন মানুষ যাওয়া আসাতে কোনো আর বিঘ্ন ঘটবে না ইনশাল্লাহ। জনকল্যাণে সর্বক্ষণ পশ্চিম বজরা ব্রাদার্স সংগঠন।